হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজ চলে এলাম 2025-এ অষ্টমীর দিন সকালের একটা ভ্লগ নিয়ে। সকালের না, ঠিক অষ্টমীর দিনটা আমাদের কেমন কেটেছিল তার ওপরই এই ভ্লগটা। তো প্রথমেই শুরু করলাম মায়ের দর্শন থেকে। সবাই আগে মাকে ভালো করে দর্শন করে নাও, এটা ছিল আমাদের বাড়ির সামনের ক্লাবের পুজো। তো সেখানেই গিয়েছিলাম, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন সন্ধি পুজো শুরু হয়েছে, সেটারই একটা ক্লিপ তোমাদের দেখালাম। তো অষ্টমী সকালে সুন্দর করে সেজে গুজে, মানে স্নান করে সেজে গুজে চলে গিয়েছিলাম অঞ্জলি দিতে, আর সেখানেই ছিলাম। যেহেতু অষ্টমীর দিন সেরকম তো কোনো সকালে কাজবাজ থাকে না, রান্নাবাড়ির অত ঝামেলা থাকে না, লুচি তরকারি ডাল পায়েস এইগুলোই, তো সেগুলো তো সকালবেলায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে না, মানে একটা ভালো নিয়ম, মানে সন্ধি পুজো হওয়ার মানে 10-15 মিনিট আগে অবধি অঞ্জলি হয়, সেরকম কোনো নিয়ম নেই। তো ধীরে সুস্থে কাজ কমপ্লিট করে আসতে পেরেছি, এটাই যা তো এখন এখানে মাকে সব একে একে সব যা মালা, মানে অষ্টমীতে পরানো হয় এক এক করে, এখানে পদ্মর মালা পরাচ্ছে, এর আগেও অনেকগুলো মালা পরিয়েছে, সেটাও তোমাদের দেখতে পেলে। তো সেটাই পরিয়ে দিই। আর এবারে তো মানে সত্যি কথা বলতে ব্লগ আপলোড করতে এত দেরি হচ্ছে, মানে 2025-এর দুর্গা পুজো আমি 2026 সালে বসে আপলোড করছি, কী আর করা যাবে। তাও ক্লিপগুলো রেখেছিলাম, ভেবেছিলাম কখনো না কখনো হোক টাইম করে তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে এবছরের পুজোটা না এত সুন্দর আমাদের কেটেছে, মানে স্বপ্নের মতন একটা, মানে আমাদের এবছরে 2025-এর পুজো কেটেছে। পঞ্চমী থেকে ঘুরতে বেরিয়েছি, পঞ্চমী ষষ্ঠী সপ্তমীর দিন শুধু যাইনি, কারণ দুদিন টানা ঘুরে একদম ক্লান্ত হয়ে গেছি। তোমরা এর আগের ব্লগে দেখেওছো সেটা, যে আমরা কী সুন্দর ঘুরেছি কলকাতায় এতে। তো তার জন্য সপ্তমীর দিনটা একটু রেস্টের ওপরেই ছিলাম। তো অষ্টমীর দিন আবার প্ল্যান আছে, অষ্টমী নবমী ঘুরবো। তো তাই মধ্যিখানে একটা দিন মানে একটু রেস্ট নিয়ে নেওয়া হলো আর কি, এই যা। তো যাই হোক, আশা করি 2026-এর পুজোটাও আমাদের সুন্দরভাবে কাটবে। আর এটাও আশা করি যে তোমরাও পুজোটা খুব সুন্দরভাবে আনন্দ করে কাটিয়েছো। তো যাই হোক, আর কি বলবো, আমাদের পুজো তো দারুণ কেটেছে। প্রত্যেক দিন ঘুরতে বেরানো, ঠাকুর দেখা, এক এক রকম নতুনত্বা, কত রকম থিমের পুজো। আর এবারে না আমরা কলকাতার থেকে বেশি চেষ্টা করেছি হাওড়ার মধ্যে ঠাকুর দেখা কমপ্লিট করতে। তো আজকেও মানে আমাদের হাওড়াও কি কম পিছিয়ে নাকি কলকাতা থেকে, মানে যদি হিসেব মতন দেখা যায় আমরা গোটা হাওড়াতেও মানে সারা পুজো ঘুরে ঠাকুর দেখা শেষ করতে পারবো না। ছোটো বড় মিলিয়ে না, নানান থিমের নানান রকমের প্রতিমা সবই আছে। কলকাতাতেও ওই জাস্ট ওই একটা দিনই যাওয়া হয়েছিল, দেশপ্রিয় পার্ক, আর যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এইভাবেই কেটেছে। এবার থেকে ঠিক করেছি আজকে অষ্টমী নবমী আমরা হাওড়ার মধ্যে যতটা হয় ঠাকুর দেখা কমপ্লিট করব। কারণ হাওড়াতেও মানে অগুন্তি অগুন্তি পুজো আছে, আর এক একটা প্যান্ডেল, এক একটা ক্লাব এক এক রকম থিমের পুজো করেছে। মানে সত্যি কথা, বিয়ের প্রথম প্রথম তো আগে হাওড়াতেই ঘুরতাম, আর সত্যি কথা বলতে তখনও ঠাকুর দেখে শেষ করতে পারিনি। আর হয়তো এবছরও হয়তো পুরো হাওড়া কমপ্লিট করতে পারবো না, তাও যতটা চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবেই মায়ের দর্শন করা হলো। তো এখানে তো দেখতেই পাচ্ছ পুজোর সব নিয়ম। আর আমার না এই সন্ধি পুজো দেখতে এত সুন্দর লাগে না, মানে কিছু বলার নেই। আমি ভিডিও তো করেইছিলাম, সবটা তো আর ভিডিও করা হয়ে ওঠেনি, যতটা পেরেছি করেছি। আর এক মনে মানে আমি মায়ের শুধু সন্ধি পুজো দেখে গেছি। তারপরে ওই প্রদীপ জ্বালানো, 108টা যে প্রদীপের করে সেই প্রদীপে করা, মায়ের এই আরতি, এই যে মানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি, চামড় দিয়ে দিয়ে, মানে এগুলো না আলাদা রকমেরই একটা মানে ভিতর থেকে শান্তি দেয়। মানে কী বলবো, এগুলো এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। যারা সন্ধি পুজো দেখো বা দেখতে ভালোবাসো বা যারা দেখেছো তারা জানবে এর মাহাত্ম্যটা, এর ভালো লাগাটা, মানে যে কী শান্তি। দেখেও সবাই মানে চুপচাপ বসে আছে, ব্রাহ্মণ মশাইয়ের ঘণ্টা কাসরের আওয়াজ, ঢাকের আওয়াজ,
এটাই তো ভালো লাগা। তো যাই হোক, তো এবার আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো তোমরা যারা হাওড়ার মধ্যে থাকো, হাওড়া মানে মধ্য হাওড়া বা দাসনগর থেকে হাওড়ার মধ্যে যারা থাকো, তারা তো এইসব বড় মোটামুটি প্যান্ডেল দেখে বুঝতেই পারছো কোথাকার ঠাকুর। আমার প্রত্যেকটা ক্লাবের নাম মনে নেই, কারণ এত ঠাকুর দেখেছি, প্রত্যেকটা ক্লাবের নাম মনে রাখা সত্যি সম্ভব নয়। তো প্যান্ডেল দেখে যারা বুঝতে পারছো, তারা মোটামুটি বুঝতেই পারছো কোথাকার ঠাকুর এটা। কমেন্টে জানিয়ে, তাতে আমারও একটু মনে পড়ে যাবে। এটা একটা ঠাকুর দেখা হলো, প্যান্ডেলটা আশা করি তোমাদের খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে সেকেন্ড ঠাকুর। এরপরেও আমরা মধ্যিখানে ছোটো বড়ো অনেক ঠাকুর দেখেছি, যেগুলো একটু ভালো থিমের ছিল, সেগুলোই জাস্ট ভিডিও করা হয়েছে। এখানে ফুচকার সেই পাতা দিয়ে না প্যান্ডেলটা করেছিল, এত সুন্দর আর কি ভিতরটা, ডেকোরেশনটা, মানে কলকাতাকে একদম যাকে বলে টেক্কা দেওয়ার মতন। আর এখানে চলছিল না প্যান্ডেলের ভিতরে লাইভ বাউল গানের এটা এত সুন্দর লেগেছে না। এখানে সব এখানে অরিজিনালি বসে সব বাউল গান গাইছিল। এই জিনিসগুলো আলাদাই লেভেল, একরকমেরই এই যে চিন্তা ভাবনা দুর্ধর্ষ। তো এই ঠাকুরটা দেখে বেরিয়ে এসে আমরা চলে গেছিলাম আরও একটা ঠাকুর প্যান্ডেল দেখতে। আর এই প্যান্ডেলটা এত সুন্দর, এত সুন্দর করেছিল, কিছু বলার নেই। এখানে এত হাতের ক্রিয়েটিভ কাজকর্ম অসাধারণ এক কথায়। আর ফটো সেশনের জন্য সত্যিই খুব সুন্দর এটা। এত ছোট ছোট ক্রিয়েটিভ সব হাতের কাজ ছিল, অসাধারণ। তো তারপর এখানে আমরা চলে এসেছিলাম আরও একটা ঠাকুর দেখতে। আর এই প্যান্ডেলটা দেখে আশা করি তোমরা কম বেশি সবাই জানো আমরা কোথার ঠাকুর দেখতে এসেছি। এটা হচ্ছে হাওড়া সব থেকে নাম করা একটা ক্লাবের পুজো। আমি নামটা আর নিচ্ছি না, যারা প্যান্ডেলটা দেখেছো তারা জানো যে এটা কোথাকার ঠাকুর। প্যান্ডেলটার এত ইউনিক একটা থিম করেছিল, সত্যি আলাদাই লেভেলের। আর আমি আমার ফেসবুকেও দেখেছিলাম অনেক, আমার বাবার বাড়ির ওই সাইড থেকে, চেঙ্গাইল বাউরিয়া থেকেও প্রচুর লোক এসেছিলো এখানের এই ঠাকুরগুলো দেখার জন্য। আমি এই প্যান্ডেলের ছবিটা তাদের পোস্টেও দেখেছি। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো এটা কত একটা নাম করা বিখ্যাত পুজো। আর এখানে বুঝতে পারছো কী দিয়ে প্যান্ডেলটা করেছে, আমি ক্লোজ করে দেখিয়ে দিলাম। আর ভিতরের এই লাইটিংয়ের কাজ, ওহ মনোমুগ্ধকর করা, সত্যি কথা, আর কিচ্ছু বলার নেই। চোখ প্রাণ সব জুড়িয়ে গেল। আর মায়ের তো অপরূপ এই দৃশ্য। আর আমি বেশি কিছু বলতে পারছি না। তো চলো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও।